পিআরএমপিডব্লিউএ অর্থাৎ পশ্চিমবঙ্গ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবম বর্ষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান শহরের 108 শিব মন্দিরের সন্নিকট শিবপুর এলাকায় পালকি ভবনে। উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের সিএমওএইচ ডক্টর জয়রাম হেমব্রম, সহকারী স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী, প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান এবং সান হাসপাতালের কর্ণধর আলহাজ উদ্দিন শেখ, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং রাজ্য কনভেনর ডক্টর জয়ন্ত চক্রবর্তী, সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি বিশ্বজিৎ সাই সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যরা। সান হাসপাতালের কর্ণধর আলহাজ উদ্দিন শেখ বলেন, আজকের সম্মেলনে মূলত আলোচ্য বিষয় ছিল সরকারিভাবে গ্রামীণ চিকিৎসকদের কী কী পরিষেবা দিতে পারবেন এবং কী কী পরিষেবা দেওয়া যাবে না, এবং তার গাইডলাইন পাওয়া গেছে স্বাস্থ্য দপ্তর থেকে। আমি এই সংগঠনের সাথে যুক্ত হতে পেরে গর্ববোধ করছি, কারণ যে কোনো রোগীর চিকিৎসার কাজ শুরু হয় গ্রামীণ চিকিৎসকদের হাত দিয়েই। অন্যদিকে অ্যাসোসিয়েশনের রাজ্য কনভেনর ডক্টর জয়ন্ত চক্রবর্তী বলেন, 2016 সালের 5ই জানুয়ারি বর্ধমান শহরের টাউন হলে আমরা প্রথম সম্মেলন অনুষ্ঠিত করেছিলাম। আজ নবম বর্ষে পদার্পণ করলো আমাদের জেলা সম্মেলন পিআরএমপিডব্লিউএ অর্থাৎ পশ্চিমবঙ্গ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ব্যক্তি কারা উপস্থিত ছিলেন? বিশিষ্ট ব্যক্তি বলতে সবথেকে আমাদের আনন্দের বিষয়, যিনি জেলা স্বাস্থ্য আধিকারিক সিএমএইচ ডক্টর জয়রাম হেমব্রম স্যার এসে উপস্থিত ছিলেন, এবং আমাদের সহকারী স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবর্ণ গোস্বামী স্যার এসেছিলেন, আর সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি জেলা প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাই মহাশয় এসেছিলেন, আর পূর্ব বর্ধমান জেলার সমস্ত যত ব্লক আছে সেই ব্লক থেকে গ্রামীণ চিকিৎসকরা এসেছিলেন। যে আজকে গ্রামীণ চিকিৎসকদেরকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বীকৃতি দিয়েছেন, যে ইনফরমেশন প্রোভাইডার হিসেবে এবং স্বাস্থ্যের বিষয়ে যে একটা বড় স্বীকৃতি, সেটা সম্পর্কে আমাদের সিএমএইচ স্যার খুব সুন্দর করে বলেছেন যে আমাদের অধিকার কতটা গ্রামীণ চিকিৎসকদের, এবং সেই পরামর্শ উনি দিয়েছেন কী কী করবেন কী কী করবেন না, সুচারুভাবে উনি বক্তব্য রেখেছেন, বলেছেন। আজকে আমার খুব ভালো লাগছে যে আজকে এই পিআরএমপিডব্লিউ সংগঠনের সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পেরেছি, তাদের সঙ্গে আছি এবং থাকব। তারাই একমাত্র সমাজের চিকিৎসা ব্যবস্থার পিলার হিসাবে আমি মনে করি। প্রাথমিক চিকিৎসাটা গ্রামীণ চিকিৎসকদের হাত ধরেই শুরু হয়, এবং এমার্জেন্সি চিকিৎসা বা প্রাইমারি চিকিৎসা বলতে যা বোঝায়, সেকেন্ডারি চিকিৎসা সবটাই কিন্তু শুরু হয় গ্রামীণ চিকিৎসকদের হাত ধরে। সিএমএস স্যার বলেছেন যে ওনার জন্মস্থান যেখানে ঝাড়গ্রাম জেলা, প্রত্যন্ত এলাকা ওয়েস্ট বেঙ্গলের, সেখানে কিন্তু সরকারি চিকিৎসক দুর্লভ এবং এমবিবিএসও দুর্লভ, সেখানে কিন্তু ভরসা এই গ্রামীণ চিকিৎসকরা। তিনি বলেছেন তার বাড়িতেও যদি চিকিৎসার প্রাথমিক প্রয়োজন হয়, এই গ্রামীণ চিকিৎসকদের উপর নির্ভর হতে হয়। এটা একটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। তাই যে স্বাধীনতার আগে থেকেই গ্রামীণ চিকিৎসকরা ছিলেন, আজও থাকবেন এবং সুন্দরভাবে থাকবেন। সবাই নিজের অধিকার সম্পর্কে সচেতন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আপনার নাম এবং পরিচয়? শেখ আলহাজউদ্দিন, আমি সান হসপিটালের কর্ণধার। কাদের নিয়ে আজকে এখানে সভা করলেন বা কী কী বিষয় তুলে ধরলেন, আগামী দিনে কী কী করা উচিত বলে মনে করছেন আপনাদের প্রতিষ্ঠান থেকে? গ্রাম্য সাধারণ যে মানুষরা রয়েছেন, যারা একদম দুর্গম থেকে দুর্গমতর এলাকায় বাস করেন, যাদের কাছে সরকারি চিকিৎসা অনেকটা কষ্টকর ব্যাপার, বা বাইরে যে চিকিৎসা কিনতে হয় সেটাও যাদের পক্ষে খুব কষ্টের ব্যাপার, সেই সাধারণ মানুষের অসময়ের বন্ধু, তাদের যে সাথী, সেই যে গ্রামীণ যারা স্বাস্থ্য সহায়ক, যাদেরকে মাননীয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার নামে ভূষিত করেছেন পূর্ব বর্ধমান জেলার, তাদেরকে নিয়ে আমরা আজকে এই জায়গাতে নবমতম জেলা সম্মেলন করলাম। 2016 সালের 5ই জানুয়ারি এই বর্ধমান শহরে টাউন হলে আমরা যারা জাতীয়তাবাদী এবং যারা এই উন্নয়নকে, এই যে রাজ্য সরকারের যে স্বাস্থ্যের যে উন্নয়ন, রাজ্য সরকার যে মানুষের উন্নয়ন, এটা যখন ব্রত নিয়ে কাজ শুরু করলেন, আমরা রাজ্য সরকারকে মাথায় রেখে রাজ্য সরকারকে সম্মান দিয়ে, এবং তার পরপরই রাজ্য সরকার আমাদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে স্বীকৃতি করলেন। সেই জন্যে আমরা গ্রামীণ চিকিৎসকদেরকে সংগঠিত করে পিআরএমপিডব্লিউএ বলে আমরা এই সংগঠনের ব্যানারে নিয়ে আসলাম। নবম বর্ষে আমাদের সংগঠন পড়েছে। আজকে আমরা দিল্লি গেছি, পার্লামেন্ট স্ট্রিটে ধর্ণা করেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে মুভমেন্ট করেছি, কিন্তু দেশ স্বাধীন হওয়ার সময় থেকে এটা একটা নিষিদ্ধ পেশা করে রেখেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট। কোনো রাজ্যে আমাদের কিন্তু কেউ স্বীকৃতি দেয়নি।
মমতাময়ী মুখ্যমন্ত্রী তিনি যে আমাদেরকে স্নেহ ভালোবাসা দেখিয়েছেন, আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সংগঠিত হয়েছি এবং আমরা আবার করে নতুনভাবে সংগঠিত হচ্ছি। মাননীয় শ্রী আলাজউদ্দিন শেখ মহাশয়, যিনি আবার এখানে বর্ধমানে প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্যে যিনি চেয়ারম্যান, তার পরামর্শে এবং আমাদের অ্যাফিলিয়েশন দেওয়া আছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পশ্চিমবঙ্গের, তাদের যিনি বর্ধমান জেলার প্রধান শ্রী বিশ্বজিৎ সাই, তাদের পরামর্শে সহযোগিতায় এবং মাননীয় স্বাস্থ্য অধিকারিক সহ স্বাস্থ্য অধিকারিকদের কাছ থেকে আমরা গাইডলাইন নেওয়ার জন্য আজকে এখানে সমবেত হয়েছিলাম। আমরা গাইডলাইন পেয়ে গেছি। আমরা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং পশ্চিমবঙ্গে যাতে স্বাস্থ্য আরও এগিয়ে যায়, আমরা দিদির পাশে থেকে সেই কাজ করে যেতে চাই। এইটার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে জয়ন্ত চক্রবর্তী, আমি এই সংগঠনের ফাউন্ডার এবং স্টেট কনভেনর।